সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের ভিডিওতে। আজ আমরা এসেছি বনগাঁ শহরের একটি জনপ্রিয় পর্যটন স্থল অগ্নিকন্যা পার্কে। প্রকৃতির কোলে গড়ে ওঠা এই পার্কটি যেন সবুজের এক নিখুঁত মেলা। পার্কের সৌন্দর্য, বৈচিত্র্য এবং এখানকার আকর্ষণীয় স্থানগুলো একে এক অনন্য পর্যটন গন্তব্যে পরিণত করেছে। আসুন এবার ঘুরে দেখি এই মনোমুগ্ধকর স্থানটি। বনগাঁ শহরে অবস্থিত এই অগ্নিকন্যা পার্কটি বনগাঁ স্টেশন থেকে বা বাস স্ট্যান্ড থেকে টোটো নিলেই আসা যাবে। আপনারা ডেসক্রিপশন বক্স দেখুন, ডিটেলস দেওয়া আছে। এই পার্কের প্রবেশ মূল্য মাথাপিছু 50 টাকা করে। পার্কে প্রবেশ করতেই আপনার নজরে পড়বে একটি দৃষ্টিনন্দন তোরণ। তোরণের উপরে সুন্দরভাবে লেখা আছে অগ্নিকন্যা, যা দর্শনার্থীদের স্বাগত জানায়। গেটের চারপাশের গাছগাছালি, সবুজের সমাহার সত্যিই মুগ্ধ করার মতো। গাছগাছালির পাশাপাশি গেটের কাছেই রাখা হয়েছে একটি কামান, যা এই গেটের সৌন্দর্য আরও বহুগুণ বৃদ্ধি করে দিয়েছে। এত সবুজের মাঝে কামানটি দেখতেও বেশ ভালো লাগছে। দেখি আর কি আছে এই পার্কের ভেতরে। একটু এগিয়ে গিয়েই দেখা যাচ্ছে একটি সুন্দর দুর্গা প্রতিমার প্রতিকৃতি এখানে স্থাপন করা হয়েছে, যা পার্কের সৌন্দর্য আরও বহুগুণ বাড়িয়ে তুলেছে। এবার আমরা আস্তে আস্তে প্রবেশ করব পার্কের ভেতরে, দেখে নেব এই পার্কের মধ্যে আর কি রয়েছে। চলুন বন্ধুরা, আমরা প্রবেশ করি পার্কের মধ্যে। পার্কের ভেতরে রয়েছে একটি মনোমুগ্ধকর মাছের অ্যাকোরিয়াম। এখানে রঙিন মাছ, কচ্ছপ সহ আরও অনেক জলজ প্রাণী দেখা যায়। এটি অত্যন্ত যত্ন সহকারে রক্ষণাবেক্ষণ করা হয়, যা দর্শকদের জন্য একটি বিশেষ আকর্ষণ। এছাড়াও দেখতে পাচ্ছি সবুজ গাছপালা, খুব সুন্দর একটা পরিবেশ। অ্যাকোরিয়ামে দেখতে পাচ্ছি রঙিন মাছ ভেসে বেড়াচ্ছে। বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে এই অ্যাকোরিয়ামে। আসুন আমরা এই অ্যাকোরিয়ামটা আর একটু ঘুরে দেখি। দেখুন বন্ধুরা, একটা কমলা রঙের মাছ ঘুরে বেড়াচ্ছে। এছাড়াও আরও অন্যান্য প্রজাতির মাছ কিন্তু এখানে রয়েছে। আমরা অনেক মাছ এখানে দেখতে পেয়েছি। অত্যন্ত সুন্দর সবুজে ভরা এই পার্কের প্রধান বৈশিষ্ট্য হলো চারপাশে সবুজ গাছগাছালি। দুপাশে সবুজ গাছ আর তার মাঝখান দিয়ে হেঁটে যাওয়া সত্যিই মন ভরিয়ে দেয় এই পরিবেশ। একটু এগিয়ে গেলেই দেখা যাচ্ছে ঝুলন্ত দোলনা, যা কচিকাঁচাদের পাশাপাশি বড় মানুষদেরও কিন্তু মন ভরিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। আমরা আবার এগিয়ে চলেছি সবুজে ঘেরা পথ দিয়ে। সবুজ আর সবুজ, যেন আমরা হারিয়ে গেলাম সবুজের মধ্যে। চলুন বন্ধুরা, আমরা আর একটু এগিয়ে যাই, দেখি এই পার্কের মধ্যে আর কি আছে। আমাদের সঙ্গে আপনারাও হাঁটুন এই সবুজের মধ্যে। আমরা এই সবুজ পথ দিয়ে আরও ভিতরে প্রবেশ করছি এই পার্কের ভিতরে। আসুন দেখি আর কি আছে এই পার্কের মধ্যে। সত্যি এই সবুজ এখন কোথাও তেমন দেখা যায় না, কিন্তু আমরা এসে এখানে শুধু সবুজ আর সবুজ দেখতে পাচ্ছি। প্রচুর গাছপালা দেখা যাচ্ছে, খুব সুন্দর রঙ্গন ফুল গাছ দেখা যাচ্ছে এবং এই গাছে প্রচুর ফুল ফুটে রয়েছে। এই গাছটিকে আলো করে রয়েছে ফুলগুলো। আর এখানে দেখা যাচ্ছে ঝাউ গাছের শোভা, যা প্রকৃতির বুকে তৈরি এক স্বর্গে পরিণত করেছে। এছাড়া আরও অনেক গাছপালা এখানে রয়েছে এবং এখানে বাচ্চাদের জন্য অনেক রকম খেলার সামগ্রী রয়েছে। দোলনা, ট্রেন আর বিভিন্ন রকমের খেলার উপকরণ ছোটদের জন্য দারুণ আনন্দদায়ক। তারা এখানে সময় কাটিয়ে দারুণ মজা উপভোগ করে। আমরা আবার সবুজে ঘেরা পথ দিয়ে এগিয়ে চলেছি পার্কের মধ্যে। এখানে নানান প্রজাতির ফুল ফুটে রয়েছে, বিভিন্ন রঙের ফুল, যা সত্যিই একটি মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করেছে। তো চলুন আমরা এগিয়ে দেখি পার্কের ভিতরে আর কি আছে। সুন্দর একটা পার্ক, সবুজে ঘেরা পার্ক। এই পার্কের মধ্যে আর কি আছে আমরা ঘুরে দেখি। এই পার্কের
বড় আকর্ষণ হলো থিম ভিত্তিক মূর্তি। আমরা পার্কের মাঠে প্রবেশ করেই দেখতে পাচ্ছি ড্রাগনের এক সুন্দর মূর্তি। তার ঠিক পাশেই রয়েছে কৃত্রিম মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র, যা এই পার্কের আকর্ষণ এবং সৌন্দর্য দুটোকেই বহুগুণ বৃদ্ধি করেছে, যা পর্যটকদের এক আকর্ষণের কেন্দ্রবিন্দু। খুব সুন্দর একটি পরিবেশ আমরা এখানেই দেখতে পাচ্ছি। এই জায়গাটি বাচ্চাদের অত্যন্ত পছন্দের জায়গা। বাচ্চাদের পাশাপাশি এই জায়গাটি বড়দেরকেও কিন্তু আকর্ষণ করে। খুব সুন্দর একটি পরিবেশ, খুব সুন্দর একটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আমরা বারবারই সবুজ গালিচায় ফিরে আসছি। এত সুন্দর একটা পরিবেশ। বাচ্চাদের জন্য রয়েছে দোলনা, তার ঠিক পাশেই রয়েছে হান্টেড হাউস। এই গৃহে প্রবেশ করতে গেলে তার প্রবেশ মূল্য দিতে হয় পার্ক কমিটিকে। খুব সুন্দর একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি এই পার্কের মধ্যে। পার্কটি চারিদিকে যেন সবুজে ঘেরা, ঝাউ গাছ, কামিনী ফুল গাছ, এছাড়া অন্যান্য অনেক সবুজ গাছে ঘেরা এই পার্কটি। এখানেই রয়েছে গোপাল ভাঁড়ের একটি মূর্তি। গোপাল ভাঁড়ের এক হাতে রয়েছে মিষ্টির হাঁড়ি আর অন্য হাতে মাছ, যেন প্রকৃত বাঙালি জামাই। আমরা আবার এগিয়ে চলেছি দুপাশে সবুজে ঘেরা পথ দিয়ে। আমরা প্রবেশ করছি পার্কের ভিতরের দিকে। খুব পরিষ্কার ও পরিচ্ছন্ন পার্কটি। আমরা এগিয়ে চলেছি পার্কের দিকে। পাশেই রয়েছে হন্টেড হাউস, যেটা আপনাদের আগেই দেখিয়েছি। এখানে কিন্তু প্রবেশ মূল্য দিতে হয়। আমরা আবার এগিয়ে চলেছি সবুজে ঘেরা সুন্দর পথ দিয়ে। এখানে খুব সুন্দর একটা ফুল ফুটে আছে, লাল রঙের একটা ফুল। একটি লতানো গাছে ফুলটি ফুটে আছে। বন্ধুরা, আপনারাও এর সৌন্দর্য উপভোগ করুন। এর ঠিক পাশেই রয়েছে বড় একটি গোলক, যা এই পার্কের শোভা আরও বাড়িয়ে তুলেছে। আবার ফিরে এলাম সবুজ গালিচায়, যেখানে অনেক সুন্দর সুন্দর ফুল আমরা দেখতে পাব। রয়েছে অপরূপ কারুকার্য করা বসার ঘর। বসার জায়গাগুলি খুব সুন্দর পশুর শেপ দিয়েছে। অপরূপ সৃষ্টিকর্তার। খুব সুন্দর পরিবেশ এই পার্কের মধ্যে। দেখতে পাবো আমরা নানা রকম গাছের সমাহার, ফুলের সমাহার। রয়েছে বাঁশ গাছ, তাছাড়া রয়েছে হরেক রকম সবুজ গাছ, যা দর্শকদের মনকে শান্তি দেয়। এছাড়াও রয়েছে সুন্দর সুন্দর ফুলের সমাহার, বিভিন্ন রঙের, বিভিন্ন সাইজের ফুলের সমাহার, যা এই পার্কের সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি করেছে। পার্কে এখনও নতুন নতুন ফুল গাছ বসানো হচ্ছে। ভবিষ্যতে আরও ফুলের সমাহার আমরা দেখতে পাবো। দেখতে পাচ্ছি গোলাপের সমাহার, প্রচুর গোলাপ ফুল ফুটে আছে। পার্কের ভিতরে অপরূপ দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এবং সেই দৃশ্য আমরা আপনাদের সঙ্গেও ভাগ করে নিচ্ছি। রয়েছে রং বেরঙের বিভিন্ন ফুল। পার্কের মধ্যে রয়েছে একটা অপূর্ব সুন্দর মূর্তি, যা পার্কের সৌন্দর্যকে বহুগুণ বৃদ্ধি করেছে। মূর্তি ছেড়ে পার্কের আশেপাশে আবার আমরা দৃষ্টি রাখব। সবুজ গাছপালার মধ্যে আমরা পার্কটিকে দেখতে পাচ্ছি। পার্কেই রয়েছে সুন্দর দোলনা, ছোট বড় সকলেই এখানে দোল খেয়ে আনন্দ উপভোগ করতে পারে। রয়েছে সবুজ বিভিন্ন গাছ, রয়েছে হাতের প্রতিকৃতি, যেখানে কিন্তু মানুষ বসতে পারে। শিল্পী অপরূপ তার শিল্পকর্ম এখানে দেখিয়েছেন। আমরা এবার ঘুরে ঘুরে দেখাই এই পার্কটি, আপনারাও দেখুন। রয়েছে ওয়েভ পুল, যার গেটটি কিন্তু খুব সুন্দর করে সাজানো। ওয়েভ পুলের সামনে যে রাস্তাটি রয়েছে তার পাশেই রয়েছে খাওয়া দাওয়ার স্থান। আপনারা বাইরের থেকেও খাবার নিয়ে এসে খেতে পারেন, আবার এখানেও কিন্তু ন্যায্য মূল্যে খাবার কিনতে পাওয়া যায়। রয়েছে অপূর্ব সুন্দর বগনভেলিয়া ফুল, অপরূপ তার সৌন্দর্য। আপনারা উপভোগ করুন বগনভেলিয়া ফুলের সৌন্দর্য। বগনভেলিয়া ফুল, যাকে আমরা কাগজে ফুলও বলে থাকি, বিভিন্ন রঙের এই ফুল কিন্তু এখানে রয়েছে। অপরূপ সুন্দর এই ফুলগুলি।
আমাদের সঙ্গে আপনারাও এই ফুলগুলিকে উপভোগ করুন, এর সৌন্দর্যকে উপভোগ করুন। আমরা এবার প্রবেশ করছি পার্কের আরেক দিকে। এখানে রয়েছে কৃত্রিম সিংহ, যা বাচ্চাদের আকর্ষণ করে। খুব সুন্দর এই সিংহটি। এর পাশাপাশি আমরা বিভিন্ন গাছ দেখতে পাচ্ছি, বিভিন্ন প্রজাতির গাছ আমরা দেখতে পাচ্ছি, যা আমাদের চোখকে শান্তি দিচ্ছে, যা আমাদের মনকে শান্তি দেয়। এগিয়ে চলেছি আমরা পার্কের ভেতর দিকে এই গাছগুলি দেখতে দেখতে। অপরূপ সুন্দর সব গাছ। এখানে রয়েছে ঝাউ গাছ। ঝাউ গাছের পাশাপাশি বিভিন্ন পাতাবাহার গাছ রয়েছে এবং গাছগুলিকে খুব সুন্দর কাটিং করে রেখেছে, খুব সুন্দর শেপ এরা দিয়েছে। রয়েছে সবুজ দিয়ে তৈরি কৃত্রিম একটি জিরাফ, যেটি দেখতে অপরূপ সুন্দর, বাচ্চাদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। খুব সুন্দর জিরাফটি। আসুন আপনারাও দেখুন এই সুন্দর জিরাফটি। অপরূপ সৃষ্টি করেছে শিল্পী। খুব সুন্দর একটি জিরাফ। জিরাফের ঠিক পাশেই রয়েছে একটি সবুজের ময়ূর। অপরূপ সুন্দর এই ময়ূরটি। এই ময়ূরটিও কিন্তু দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছে। অপরূপ সুন্দর এই ময়ূরটি। পাশেই রয়েছে সিংহ। সিংহটিও কিন্তু সবুজ এবং এটিও দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছে এবং বাচ্চাদেরও কিন্তু দৃষ্টি আকর্ষণ করছে এই সিংহটি। অপরূপ সুন্দর একটি সৃষ্টি শিল্পী। আসুন আমরা এটিকে উপভোগ করি। এই দৃশ্যগুলি দেখার পর আমরা আবার ফিরে এলাম সবুজ গালিচায়। খুব সুন্দর একটি ঝাউ গাছ দেখতে পাচ্ছি। ঝাউ গাছের ঠিক পাশেই রয়েছে একটি পাতাবাহার গাছ, যার অপূর্ব সৌন্দর্য লক্ষ্য করা যাচ্ছে এবং এই ঝাউ গাছ এবং পাতাবাহার গাছগুলি পরপর লাগানো আছে। গাছগুলি অতিক্রম করলেই দেখা যাচ্ছে বড় একটি ড্রাগন, যা বাচ্চাদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। আমরা গাছগুলি আবার সুন্দরভাবে দেখে নিই। অপূর্ব সুন্দর সব গাছ। এখানে আমরা আরও একটি থিম ভিত্তিক মূর্তি দেখতে পাচ্ছি, যেখানে হরিণ তার বাচ্চাকে নিয়ে রয়েছে। অপূর্ব সুন্দর এই দৃশ্য। এই দৃশ্য আমাদের সাথে সাথে আপনারা উপভোগ করুন। পাশেই রয়েছে হাতির থিম ভিত্তিক মূর্তি। হাতি তার বাচ্চাকে নিয়ে এখানে দাঁড়িয়ে আছে এবং খুব কাছেই রয়েছে বড় একটি ড্রাগন, যা এই পার্কের সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে তুলেছে। বাচ্চাদের খেলার জন্য রয়েছে প্রচুর সামগ্রী, যেখানে বাচ্চারা খেলতে ব্যস্ত। পার্কের মধ্যে বাচ্চারা খেলাধুলা করছে এবং এই সময়টি তারা পুরোপুরি উপভোগ করছে। এই পার্কে কচিকাঁচাদেরও আনন্দের ভরপুর সম্ভার রয়েছে। অপূর্ব সুন্দর এই পার্ক। এখানে একটি পাখিরালয় রয়েছে। পাখিরালয়ে আমরা প্রবেশ করব, তার আগে এর আশেপাশের সৌন্দর্যটা একটু আমরা দেখে নিই। এবার আমরা প্রবেশ করব পাখিরালয়ের মধ্যে। প্রথমেই চোখে পড়ল অপূর্ব সুন্দর লক্কা পায়রার দিকে। অপূর্ব সুন্দর। পাশেই রয়েছে রঙিন লাভ বার্ডস। ছোট ছোট পাখি, ছোট ছোট বাসা, অসাধারণ লাগছে। পাখিদের কিচিরমিচির শব্দ পাখিরালয়ের ভিতরের পরিবেশকে অপরূপ সুন্দর করে তুলেছে। এখানে আরও অনেক প্রজাতির রঙিন পাখি রয়েছে, যা পাখিরালয়ের ভিতরের পরিবেশটাকে খুব সুন্দর করে তুলেছে। পাখিরালয়ে বিনামূল্যেই প্রবেশ করা যায়। আমরা এবার আস্তে আস্তে এগিয়ে যাব। রয়েছে কৃত্রিম ঝর্ণা, যার অপূর্ব সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি। যদিও ঝর্ণাটি এখনো পুরোপুরি চালু হয়নি, তবু এটা অপূর্ব সুন্দর। রয়েছে খুব সুন্দর একটি কালারফুল গিনিপিগ, ডাকে আবার সাড়াও দিচ্ছে। কুটকুট করে সে খেয়েই চলেছে। অপূর্ব দেখতে এই গিনিপিগটি এবং তার চাহনিটিও বড়ই নিষ্পাপ। মনটা বড়ই ভালো হয়ে গেল এই নিষ্পাপ ছোট্ট প্রাণীটিকে দেখে। রয়েছে একটি ইগুয়ানা, সে তো ঘুমিয়েই ব্যস্ত, তাকেও দেখতে খুবই সুন্দর। আর রয়েছে কচ্ছপ। ভিডিওটি ভালো লাগলে
লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভ্রমণ গন্তব্যে আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।